নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব রোজার মাসের মারাত্মক 10টি ভুল সম্পর্কে। রমজান আত্মসংযম, ইবাদত ও গুনাহ থেকে মুক্ত থাকার মাস, কিন্তু অনেকেই না জানার কারণে কিংবা অভ্যাসবশত কিছু ভুল করে থাকেন যা রমজানের পবিত্রতা নষ্ট করতে পারে। তাই রমজান মাসের 10টি সাধারণ ভুল নিয়ে আলোচনা করছি। অনেকেই ক্যালেন্ডারের তারিখ ধরে রোজা রাখা শুরু করেন, অথচ চাঁদ দেখা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। তাই খালি হিসাব নিকাশ নয়, যথাযথভাবে চাঁদ দেখা ও নিশ্চিত হওয়া জরুরি। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং আত্মসংযমের একটি চর্চা। গীবত করা, মিথ্যা বলা, ঝগড়া করা, অশ্লীলতা দেখা বা শোনা এসব রোজার পবিত্রতা নষ্ট করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ না করে, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাবার পানীয় ত্যাগ করল। অনেকে সেহরির শেষ সময় মনে করে আজানের সময়ও খেতে থাকেন, যা একটি ভুল। ফজরের সময়সূচির আগে খাওয়া শেষ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরির সময় ও ফজরের মধ্যে যে পার্থক্য আছে তা 50 আয়াত তিলাওয়াতের সমান। তাই আজানের আগেই খাওয়া বন্ধ করতে হবে। অনেকে মনে করেন সেহরি না খেলে রোজা হবে না। এটি ভুল ধারণা। সেহরি খাওয়া সুন্নত, তবে না খেলেও রোজা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া, অর্থাৎ সেহরি খাওয়া সুন্নত, তবে আবশ্যক নয়। অনেকে মনে করেন মুখের লালা বা থুতু গিলে ফেললে রোজা ভেঙে যায়, যা একেবারেই ভুল। রোজা অবস্থায় নিজের থুতু গিলে ফেললে কোনো ক্ষতি নেই, তবে ইচ্ছাকৃত বমি গিলে ফেললে রোজা ভেঙে যাবে। ফজরের পর ঘুমানো জায়েজ হলেও অনেকেই সেহরি খেয়ে ফজর না পড়েই ঘুমিয়ে পড়েন। ফলে ফজরের নামাজ কাজা হয়ে যায়, যার কারণে একজন রোজাদার ব্যক্তির দ্বারা ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে যায়। অনেক মসজিদে তারাবির নামাজ খুব দ্রুত পড়ানো হয়, যা ইবাদতের ভাবগাম্ভীর্য নষ্ট করে। আবার কেউ কেউ 4 রাকাত পরে দোয়া না করলে নামাজ নষ্ট হয়ে গেল বলে মনে করেন, যা ভুল ধারণা। 4 রাকাত পর দোয়া পড়া বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক। অনেকে রোজার সময় সিনেমা দেখা, গেম খেলা, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকা, আড্ডা দেয়া ইত্যাদিতে সময় নষ্ট করেন। অথচ রমজান হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। এ সময় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কাটানো উচিত। অনেকে রমজানের শেষ দিনগুলোতে ইবাদতের পরিবর্তে শপিং মলে বা মার্কেটে কাটান, ফলে শেষ দশকের বরকত থেকে বঞ্চিত হন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে আরও বেশি মনোযোগী হতেন। অনেকে ঈদের দিন বা নামাজের পর ফিতরা দেন, যা ভুল। ফিতরা ঈদের আগেই গরিবদের কাছে পৌঁছানো জরুরি, যেন তারা ঈদের দিন উপকৃত হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা দেয় তা ফিতরা, আর পরে দিলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে। রমজানের এই ভুলগুলো এড়িয়ে চললে আমরা আরও ভালোভাবে এই বরকতময় মাসের ফজিলত অর্জন করতে পারব। আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, রোজা রেখে ডায়ালাইসিস করালে রোজা ভেঙে যাবে? না, কোনো ক্ষতি হবে না। প্রচলিত ডায়ালাইসিসের মাধ্যমে রোজা ভঙ্গ হওয়ার কারণ পাওয়া যায় না, তাই রোজা ভেঙে যাবে না। আরেকজন জানতে চেয়েছেন,
দোকান বাবদ ঋণের টাকা কি জাকাত থেকে বাদ দিতে হবে? জাকাত আদায়ের সময় দোকান বাবদ যে ঋণ রয়েছে সেই ঋণের টাকা বাদ দিয়ে হিসাব করে জাকাত আদায় করবেন। ঋণের টাকার উপর জাকাত আসবে না। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।